হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি বৃন্দাবনে, সেই মন্দির যেখানে মহাদেব শঙ্কর প্রতিদিন গোপী রূপ ধারণ করেন, অর্থাৎ সেই গোপেশ্বর মহাদেবের মন্দির। দেখুন, বৃন্দাবনে খুব জাগ্রত মন্দির। অনেকে কি করে, এখানে প্রতি সোমবার মহাদেবকে অভিষেক করার জন্য আসে। মহাদেবের মাথায় জল অভিষেক করার জন্য অনেকেই দুধ, তারপর ঘি, মধু, দই এসব দিয়ে অভিষেক করেন। তো মালা ভগবানকে অর্পণ করেন মহাদেবকে। তো আপনাদেরকে সেই সব ভিডিও আজকে দেখাবো, যে প্রতিদিন মহাদেব গোপী রূপ ধারণ করেন এই মন্দিরে। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, আমরা যে নাম্বারটা দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দর্শন করানো হবে। রাধা কৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি সব ভালো করে দর্শন করানো হবে। হরি বল। তো এখন দেখুন, আমরা এখন ভেতরে যাব পুজো দেওয়ার জন্য। তো কত ভিড় দেখুন। আমরা গিয়েছিলাম সোমবার, কারণ এখানে দেখুন সোমবার এমনিতেই খুব ভিড় হয় যে কোনো মন্দিরেই। তো বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবে খুব ভিড় হয়। আমরা গিয়েছিলাম, দেখুন কত ভিড়, আপনাদেরকে দেখাবো ভেতরে গিয়ে। আর বৃন্দাবনে এখানে কি হয়েছিল দেখুন বন্ধুরা, গোপেশ্বর মহাদেব কেন মহাদেব গোপী রূপ ধারণ করেছেন। দেখুন, এখানে গোপেশ্বর মহাদেবের পাশে রয়েছে বংশী বট। এখানে কি হতো, এই বংশী বটে প্রতিদিন রাধাকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করতেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু গোপীদের সাথে রাসলীলা করতেন, তো সেখানে তো কোনো পুরুষ যেতে পারতেন না। তো মহাদেবের খুব ইচ্ছা হয়েছিল রাসলীলায় অংশগ্রহণ করার, কিন্তু তিনি কি করে যাবেন, তাকে তো সময় ধরে ফেলবে এরকম যদি তিনি বেশে যান। তো তিনি যখন গেলেন, দেখলেন তো কিছুতে প্রবেশ করা যাচ্ছে না। তখন তিনি যখন ফিরে আসছিলেন, তখন পৌর্ণমাসী মহাদেবকে 16 সিঙ্গার দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। এবং তারপর মহাদেব সেখানে গিয়ে যখন প্রবেশ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানতে পারলেন, তিনি সব জানতে পারলেন, যিনি আর কেউ নন, শঙ্কর মহাদেব। তখন তারপরে রাধারানীও পরে ধীরে ধীরে জানতে পারলেন। এবং তখন থেকে মহাদেবকে এখানে দ্বার রক্ষী, অর্থাৎ এই যে বংশীবট রয়েছে, এখানে যে রাসলীলা হয়, সেখানে কিন্তু মহাদেবকে দ্বারপাল হিসেবে রাখা হয়, দ্বার রক্ষী হিসেবে। এবং বৃন্দাবনে এরকম 4 জায়গা রয়েছে যেখানে মহাদেব দ্বারপাল হিসেবে রয়েছেন। তার মধ্যে গোপেশ্বর মহাদেব, এছাড়াও রয়েছে ভূতেশ্বর মহাদেব। এবং ভূতেশ্বর মহাদেব কোথায় রয়েছে না, যে কৃষ্ণের যে জন্মভূমি রয়েছে মথুরা, সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত রয়েছে। এবং ব্রজের মধ্যে যে ব্রজলাভ দ্বারা স্থাপিত রয়েছে যে 4টি শিবলিঙ্গ, তার মধ্যে কিন্তু ভূতেশ্বর মহাদেব একটি। এছাড়া রয়েছে চাকলেশ্বর মহাদেব মন্দির, এটা রয়েছে কোথায় না, ব্রজনাভের প্রতিষ্ঠিত যে মুখ্য 4টি শিবলিঙ্গ, তার মধ্যে একটি হলো চাকলেশ্বর মহাদেব, যে সনাতন গোস্বামী রয়েছেন। যখন তিনি গোবর্ধনে আসতেন, তখন এই মন্দিরে তিনি থাকতেন, এই চাকলেশ্বর মহাদেব যে মন্দির। তো এখানে কি হয়েছিল বন্ধুরা, মশার খুব উপদ্রব ছিল। তো সেখান থেকে সেই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য যখন সনাতন গোস্বামী এই স্থান ত্যাগ করলেন, তখন মহাদেব চিন্তা করলেন, তিনি আশ্বাস দিয়েছিলেন যে না, এখন থেকে মশা আর এখানে উপদ্রব করবে না। তখন থেকে এই স্থানে মশা নেই। তো এটা মানসী গঙ্গার উত্তর দিকে অবস্থিত রয়েছে। এবং এই চাকলেশ্বর মহাদেবও 4টি যে শিব মন্দির রয়েছে দ্বারপাল হিসেবে যে মহাদেব রয়েছে, তার মধ্যে আরেকটা রয়েছে কোথায় না, কামেশ্বর মন্দির। অর্থাৎ এটা কোথায় রয়েছে না, এটা ব্রজরাজ প্রতিষ্ঠিত সেই ব্রজের যে 4টা শিবলিঙ্গ, তার মধ্যে একটি কামেশ্বর মন্দির এটা রয়েছে। অর্থাৎ মহাদেবের দেখুন, যে কামের অর্থ কি, বাসনা। কারণ শিবজি সব রকমের কামনা পূর্ণ করতে সমর্থ, এই জন্য শিবকে বলা হয় কি কামেশ্বর। তো এই মন্দিরটা রয়েছে শহরের পূর্ব দিকে। তো 4টা শিব মন্দির, তার মধ্যে কামেশ্বর মন্দির একটা, আর গোপেশ্বর মন্দির যেটা আপনাদের এখন দেখলাম, গোপেশ্বর মহাদেব। তো এখানে প্রতিদিন কি হয়, খুব ভিড় হয়। আর সোমবারে তো খুব ভিড় হয়। আর সকাল থেকে দুপুর পর্যন্ত অভিষেক করতে পারে সবাই, যারা বাড়ি থেকে নিয়ে আসে, বা এখানেও সামনের দোকানে পাওয়া যায় দুধ, দই, ঘি, মধু। তো এইসব অভিষেক করতে এখানে দেখুন রয়েছে নন্দী মহারাজ, আপনারা দর্শন করুন। দেখুন নন্দী মহারাজে সবাই কি করে, যে কানে কানে সবাই বলে যাদের মনস্কামনা, কিন্তু নন্দী মহারাজ সেই সব মনস্কামনা পূরণ করেন, অথবা মহাদেবকে সেগুলো বলেন। এবং মহাদেব কিন্তু সকলে সেই মনের বাসনা, মনের ইচ্ছা পূরণ করেন। তো এখানে অনেকে আসে, বিভিন্ন বাধা, অর্থাৎ তাদের বিয়েতে বাধা রয়েছে, তার জন্য এখানে মহাদেবের কাছে আসে। মহাদেব কিন্তু সকলের মনের বাসনা পূরণ করেন। এছাড়া বিভিন্ন ধরনের যারা সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন মনের ইচ্ছা নিয়ে মানুষ এখানে আসে মহাদেবের কাছে। তো শোনা যায় কিন্তু যারা ভক্তবৃন্দরা আসে, সকলের কিন্তু মনের ইচ্ছা পূরণ হয় এই মন্দিরে এসে, এই মহাদেবের কাছে। তো আপনারা যখনই আসবেন বৃন্দাবনে বন্ধুরা, তখন কিন্তু এই গোপেশ্বর মহাদেব দর্শন করতে একদম ভুলবেন না। এবং এটা রয়েছে কোথায় না, আপনার যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ রয়েছে কেশিঘাট, আপনারা কেশিঘাট তো সকলেই জানেন। কেশিঘাট থেকে যদি আপনারা পঞ্চকোষ পরিক্রমা মার্গ ধরে একটু এগিয়ে আসেন,
তো দেখবেন ডান দিকে যে সুদামা কুটি রয়েছে সেই রাস্তা দিয়ে গেলে সামনেই 5 মিনিট হেঁটে আপনারা পেয়ে যাবেন গোপেশ্বর মন্দির। তো সেখানে অবশ্যই দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি সকালে আসেন তো অভিষেক করতে পারবেন আপনারা, খুব ভিড় হয়। আর যদি বিকেল দিকে আসেন দুপুরের পরে তাহলে কি হয়, মহাদেবকে গোপী রূপ ধারণ করানো হয়। আপনাদেরকে সেইটাও দেখাবো আপনাদেরকে যে কেমন মহাদেবকে গোপী রূপে কত সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু বিকেলের সিঙ্গার, এটা প্রতিদিন কিন্তু মহাদেবকে গোপী রূপ ধারণ করানো হয়। দেখুন কত সুন্দর লাগছে মহাদেবকে, এবং সামনে থেকে দেখা আরো গোল করে যে থাকে, খুব সুন্দর গোপী ড্রেস পরানো হয় প্রতিদিন আলাদা আলাদা কালারের, এবং এত সুন্দর চুমকির কারুকার্য দেখে কিন্তু খুব ভালো লাগে, অপূর্ব সুন্দর। তো আপনারা অবশ্যই দর্শন করবেন, যদি বিকেলে আসেন এরকম দর্শন করতে পারবেন গোপী বেশে মহাদেবকে। তো সকালে প্রেম শুনুন, জয় গোপেশ্বর মহাদেব কি জয়, হরি বল, বৃন্দাবন ধাম কি জয়। তো দেখুন বন্ধুরা, এছাড়া বৃন্দাবনে আরো সুন্দর সুন্দর অনেক স্থান রয়েছে, আপনাদেরকে আমরা দেখিয়েছি অনেক। তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এছাড়া বৃন্দাবনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আপনাদেরকে আরো দেখাবো। আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলে আবার প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল।